আলাইকুম, হ্যালো এভরিওয়ান। গ্র্যাভিটি ফোরাম সিরিজ টিউটোরিয়ালে আজকের প্রথম পর্বে আমি আপনাদের সাথে আছি কাউসার আহমেদ। তো চলুন, আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে গ্র্যাভিটি ফোরাম দিয়ে সিম্পল একটি কন্ট্যাক্ট ফর্ম ডিজাইন করা যায়। তো ধীরে ধীরে আমরা আস্তে আস্তে অ্যাডভান্স মেথডের দিকে যাব এবং অ্যাডভান্স যে কাজ গ্র্যাভিটি ফোরাম দিয়ে ওই জিনিসগুলো আমরা দেখব। তো অ্যাট ফার্স্ট আমি আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল করে নিলাম আমার হোস্টিং সার্ভারে। যে আপনি ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় এটা না জানেন, আমার ভিডিও ডিসক্রিপশনে ওয়ার্ডপ্রেস কীভাবে ইনস্টল করতে হয় ওই লিঙ্ক দেওয়া থাকবে, আপনি ওই ভিডিওটি দেখে নিতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে আমরা শুরু করে দেই। লেটস গেট এ স্টার্ট। তো আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আমি লগ ইন করছি। আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ করে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগ ইন করছি। আচ্ছা, তো আমরা গ্র্যাভিটি ফর্ম দিয়ে আমি আজকের টপিক যেটা ফার্স্ট টপিক, গ্র্যাভিটি ফর্ম দিয়ে সিম্পল একটা কন্ট্যাক্ট ফর্ম কীভাবে ডিজাইন করতে পারি। তো আমি বলে রাখি, আমি দুইটা প্লাগইন আগে ইনস্টল করে রাখছি, গ্র্যাভিটি ফর্ম স্টার প্রোটা আপাতত লাগতেছে না, তারপর আমি জাস্ট ইনস্টল করলাম গ্র্যাভিটি ফর্ম। এই প্লাগইনটা আমরা প্লাগইনস থেকে নিউ করে ইনস্টল করতে পারবো। তো এটা একটা প্রিমিয়াম প্লাগইন, এই প্লাগইনটা প্রিমিয়াম একটা প্লাগইন। এই প্লাগইনটা যদি আমি গুগল সার্চ করি, ওকে, প্লাগইনটা আপনাদের ওয়েবসাইটের জন্য পারচেজ করে নিতে পারবেন এখান থেকে $59 দিয়ে। তো আমি এই প্লাগইনটা পারচেজ করে নিয়েছি। আমি এই প্লাগইনটা এখন অ্যাক্টিভেট করে এই প্লাগইনটা দিয়ে আমি কাজ করব। আমি ফর্মে ক্লিক করলাম, ফর্ম থেকে ফর্ম। তো আমাকে বলতেছে এই প্লাগইনটা অ্যাক্টিভেট করতে, আমি আমার লাইসেন্স কি দিয়ে আমি অ্যাক্টিভেট করে দেব। কিপ ব্যাকগ্রাউন্ড আপডেট এনাবেলস, এইটা এই ডিফল্ট যেটা আছে এইটাই টিক মার্ক দেওয়া থাকবে। টিক মার্ক দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন, কেননা আপনার প্লাগইনটায় কোনো যদি আপডেট আসে সেক্ষেত্রে যাতে অটোমেটিক আপডেট নিয়ে নেয় সেটা এনাবেল করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না এই প্লাগইন যেটা আছে এটাই থাকবে, এই অবস্থায় কোনো আপডেট নিবে না, সেক্ষেত্রে এটা করতে পারেন, ঠিক আছে। তো আমি ডিফল্টটা রেখে দিলাম। ডিফল্ট একটা কারেন্সি আমরা যদি সেট আপ করি, বলা হয় এই জায়গা থেকে এটা সেট আপ করতে, আপনি চাইলে পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি জাস্ট সিলেক্ট করলাম, আমি $US সিলেক্ট করে দিয়ে নো কনফ্লিক্ট মোড। যদি গ্র্যাভিটি ফর্মের কোনো CSS আইডি সমস্যা করে, কনফ্লিক্ট করে, এই জন্য এটা অফ করা, ঠিক আছে। আমাদের এই কনফ্লিক্টগুলো হয় যখন থিমের একটা সাইট, অনেক বড় একটা সাইট, বাড়ি একটা সাইট, অনেকগুলো প্লাগইনস ইউজ করা হচ্ছে, তখন দেখা যায় যে কনফ্লিক্ট করে। ওকে, দেন আমি নেক্সটে ক্লিক করলাম, অ্যান্ড দেন ফাইনালি আমাকে ফর্ম ক্রিয়েট করার অপশন দিচ্ছে। ক্রিয়েট এ ফর্ম বাটনে আমি ক্লিক করলাম। ক্রিয়েট এ ফর্ম বাটনে ক্লিক করার পর আমাকে একটা নাম দিতে বলছে। আমি যদি সিম্পলি একটা আমি নাম ইউজ করি, কন্ট্যাক্ট ফর্ম, এখানে আপনারা ডিসক্রিপশন দিয়ে দিবেন, জাস্ট অপশনাল ডিসক্রিপশন দিয়ে দেবেন। এই ডিসক্রিপশনটা আপনার বোঝার জন্য, এটা কোথাও শো করবে না, আপনি চাইলেও শো করাইতেও পারবেন, সমস্যা নেই। তো আমি জাস্ট সিম্পলি ক্রিয়েট ফর্ম এই বাটনে ক্লিক করি। দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফর্ম বাটনে ক্লিক করার পরে এর বাম পাশে সুন্দর একটা ইন্টারফেস আসছে, আর যে ডান পাশে আমাদের কিছু উইজেট, আমাদের ফর্মটা বিল্ড করার জন্য অনেকগুলো যেই পরিমাণ উইজেট দরকার, ম্যাক্সিমাম উইজেটগুলো কিন্তু এই জায়গায় আছে। তো এই জায়গায় অনেকগুলো উইজেট আছে। তো আমরা কিভাবে একটা সিম্পলি একটা কন্ট্যাক্ট ফর্ম আমরা ডিজাইন করতে পারি সেটা আমরা এখন দেখব। তো আমি যদি কন্ট্যাক্ট ফর্মে সাধারণত যদি একটা ওয়েবসাইটে সিম্পলি একটা কন্ট্যাক্ট ফর্ম ইউজ করা হয়, কন্ট্যাক্ট ফর্মে কী কী লাগে, সাপোজ নেম, ইমেল, মেসেজ, সাবজেক্ট, 3-4টা ফিল্ড। ওকে, তো আমরা দেখি আসলে কীভাবে করতে পারি। তো আমি যদি অ্যাডভান্স ফিল্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার এই জায়গায় অনেকগুলো উইজেট আছে, নেম, ডেট, টাইম, অ্যাড্রেস, এরকম করে অনেকগুলো উইজেট আছে। তো আমি এই জায়গা থেকে আমার লাগবে নেম, সামওয়ান আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে তার নামটা লাগবে, ঠিক আছে।
তো এই যে এটা আমি কিভাবে এডিট করবো, এই যে এই পাশে আমি ড্রপ ডাউনের মতো একটা আইকন দেখতে পাচ্ছি, এটার উপরে ক্লিক করলাম, এক্সপ্যান্ড করলাম। এক্সপ্যান্ড করার পরে এই জায়গায় যদি আমি ফার্স্টের পরিবর্তে যদি আমি ফার্স্ট নেম লিখে দিই, ফার্স্ট নেম, অ্যান্ড এখানে আমি লাস্ট নেম, ওকে, আমি দুইটা লিখে দিলাম। যদি আমি এটা রিকোয়ার্ড রাখতে চাই যে এই ফিল্ড দুইটা ফিল আপ করার আগে কেউ ফর্মটা সাবমিট করতে পারবে না, সেক্ষেত্রে এটা রিকোয়ার্ড করবে। আমি রিকোয়ার্ড করে দিলাম। রিকোয়ার্ড করে দেওয়ার পরে আর একটু অ্যাডভান্স অপশনে যাই, সেটা হলো এই যে ফার্স্ট নেম লাস্ট নেম, আমি চাচ্ছি যে এই দুইটা ইনপুটের উপরে দেখাবে সুন্দর করে। তো আমি চাচ্ছি যদি এই জায়গায় ভিজিবল টপ অ্যালাইন, এই জায়গাগুলো আপনার, এটা হলো লেভেল, এই লেভেলটা, ঠিক আছে, নেম। দেন ডিসক্রিপশন প্লেসমেন্ট, এই জায়গায় যদি আপনি কোনো ডিসক্রিপশন ইউজ করেন, সেই এই ডিসক্রিপশনটা কোথায় শো করবে। যদি এই জায়গায় কোনো ডিসক্রিপশন ইউজ করেন আপনি, এই জায়গায় এই যে ডিসক্রিপশনটা, ঠিক আছে, অ্যাপিয়ারেন্স। তারপর অ্যাপিয়ারেন্স আসলাম, সাব লেভেল প্লেসমেন্ট, এটা হলো আমাদের সাব লেভেল, ফার্স্ট নেম লাস্ট নেম। সাব লেভেল প্লেসমেন্টে আমি অ্যাবভ ইনপুট দিলাম। অ্যাবভ ইনপুট দেওয়াতে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম লাস্ট নেমটা উপরে উঠে গেছে, ওকে। যদি আপনারা গ্র্যাভিটি প্রোগ্রামের কাস্টম ক্লাসে এগুলো ইউজ করতে দিলে এই জায়গায় কাস্টম ক্লাস দিয়ে দিলে হবে, ওকে। অ্যাডভান্সে আরও কিছু অপশন আছে, ডাইনামিক লজিক অ্যাপ্লাই করা যায় এবং বিভিন্ন ফিল্ড ডাইনামিকলি পপুলেশন করা যায়। ওগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমাদের আরও যখন আমরা গ্র্যাভিটি প্রোগ্রাম অ্যাডভান্স টিউটোরিয়ালগুলো দেখবো তখন আমরা দেখব। তো ফার্স্ট নেম লাস্ট নেম আমি দুইটা দিলাম কন্ট্যাক্ট ফর্মের জন্য। সিম্পলি যদি ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল, আমি যদি ইমেলটা দিই, ইমেল দিলাম, তারপরে আমি কি দিতে পারি, সাবজেক্টের জন্য আমি কি দিতে পারি, সাবজেক্টের জন্য আমি একটা সিঙ্গেল লাইন টেক্সট, আমি এই জায়গা থেকে সিঙ্গেল লাইন টেক্সট, যদি আমি একটা সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে দিই। আর হ্যাঁ, এই যে আমি ইমেলটা দিলাম, ইমেলটাকে আমার এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে ইমেলটা কিন্তু ইমেলটা ছাড়া কিন্তু এই ইমেল না দিলে ফর্মটা সাবমিট হবে না। আর যদি এনেবল ইমেল কনফার্মেশন দেই, তাইলে এই জায়গায় যে ইমেলটা লিখবে, এই ইমেলটা এই জায়গায় সে যদি টাইপ করে লিখতে হবে, ঠিক আছে। দুইটা ইমেল কনফার্ম ঠিক মতো দিলে তারপরে এই ফর্মটা সাবমিট হবে, ওকে। দেন আমি আসলাম অ্যাপিয়ারেন্সে আসার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে এই ফর্মটা কিন্তু ফুল ওয়েট, ঠিক আছে। এই ফর্মটা দেখেন, এই জায়গায় কিন্তু আমার আরেকটা অপশন আসছে ফিল্ড সাইজটা একটু মিডিয়াম, একটু ছোট আছে, এই পাশ থেকে একটু ফাঁকা আছে। তো আমি যদি এটা ফুল লার্জ করে দিই, এখন কিন্তু ফুল হয়ে গেছে, ঠিক আছে। তো এটা একটু সুন্দর লাগবে, এই আর কি, ওকে। দেন আমি যদি আমার ফার্স্ট নেম লাস্ট নেম, আমার ইমেল, অ্যান্ড দেন আমি আমার কি লাগবে, সাবজেক্টে আসলাম। সাবজেক্টে আমি যদি এই জায়গায় টাইটেল এটা উঠিয়ে সাবজেক্ট লিখে দিলাম যে সামওয়ান আমাকে মেল করবে আমার ওয়েবসাইট থেকে, এখন তার কোন পারপাস সে মেল করবে এটাও আমাকে এই জায়গায় লিখে দিল ইনপুট বক্সের মাধ্যমে, যাতে আমি মেলটা ওপেন করার আগেই আমি বুঝতে পারলাম এরকম, ঠিক আছে। তো এটাও আমি ফিল্ড আইকনটা ফিল্ডের সাইজটা লার্জ করে দিলাম, যাতে ফর্মটা সুন্দর দেখায়, ঠিক আছে, ডিজাইনের সাথে ম্যাচিং হয়, ওকে। এখন আমার লাগবে, এখন একটা প্যারাগ্রাফ টেক্সট আমি নিতে পারি যে আমার ওয়েবসাইটে ইউজাররা বা ভিজিটররা আমাকে একটা মেসেজ করবে, সেজন্য একটু বড় টেক্সট এরকম আমি নিতে পারি। তো এটা নিলাম, এটা আমি জাস্ট এখানে এক্সপ্যান্ড করে এই জায়গায় আমি টাইটেলটা দিয়ে দিলাম, দেন এটা রিকর্ড করে দিলাম। যদি আমরা এই জায়গায় এই যে বক্সগুলোর মধ্যে কোনো কিছু দিতে চাই, জাস্ট এই জায়গায় আমি লিখে দিই যে রাইট ইউর মেসেজ, ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা লিখে দিতে পারি। ইভেন আপনারা দেখবেন যে বিভিন্ন ফর্মের মধ্যে এইভাবে সুন্দর করে লিখে দেওয়া আছে যে রাইট ইউর মেসেজ, সাবজেক্ট, ইমেল, ফার্স্ট নেম লাস্ট নেম, এরকম কিন্তু অনেক সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের এই একটা সিম্পল একটা কন্ট্যাক্টের মধ্যে যেই জিনিসগুলো লাগে, যেই ফিল্ডগুলো দরকার, সেই ফিল্ডগুলো আমরা অলরেডি ইনক্লুড করে ফেলেছি। তো
তো এখন আমি কি করব, এখন জাস্ট সিম্পলি আমি এটা আগে আপডেট দিয়ে দেব। আপডেট। এখন আমি যদি সিম্পলি একেবারে খুব সহজে প্রিভিউ করি, প্রিভিউ করার জন্য যে এখানে আমি প্রিভিউ করলাম, দেখতে পাচ্ছেন যে এরকম একটা ফর্ম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ। ওকে, এখন আমরা কিভাবে এটা একটা পেজের মধ্যে আমি ইন্টিগ্রেট করব, ঠিক আছে? তো আমি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে চলে আসলাম, ব্যাকএন্ড চলে আসার পরে পেজে আসলাম, অল পেজ। সাপোজ এটা আমরা একটা কন্টাক্ট আস, আমাদের একটা কন্টাক্ট আস পেজ থাকতে পারে, ওই কন্টাক্ট আস পেজের মধ্যে আমরা এটা ইনপুট করব। আমি অ্যাড নিউ করলাম, পেজ থেকে অ্যাড নিউ করলাম, স্কেচ থেকে দেখাচ্ছি ঠিক আছে। তো এটাকে দেখতে পাচ্ছেন যে গ্র্যাভিটি ফর্ম যখন আপনারা ইনস্টল করবেন, গ্র্যাভিটি ফর্ম ইনস্টল করলে এরকম একটা আইকন চলে আসবে, এরকম একটা অ্যাড ফর্ম করার অপশন চলে আসবে। এই অ্যাড ফর্ম আমি ক্লিক করলাম, যে এই জায়গায় ড্রপ ডাউনে আমার অনেকগুলো ফর্ম আছে। এখন আমার ওয়েবসাইট একটা ফর্ম আছে, কন্টাক্ট ফর্ম, যেটা আমি সিলেক্ট করলাম। যদি ডিসপ্লে টাইটেল, আমি এই যে আমার যে ফর্ম যখন আমি ক্রিয়েট করছি তখন আমি এইটার নাম দিয়েছিলাম কন্টাক্ট ফর্ম, তখন এই ফর্ম টাইটেলটাকে ডিসপ্লে করবে। তো আমি ডিসপ্লে করতে চাই না, ডিসপ্লে ফর্ম ডিসক্রিপশন, আমি ডিসক্রিপশন দিয়ে দিই। ওকে, দেন অ্যাডভান্সে লাগবে না, ইনসার্ট ফর্ম। ইনসার্ট ফর্ম দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে একটা শর্ট কোড জেনারেট হয়েছে, এই গ্র্যাভিটি ফর্ম থেকে একটা শর্ট কোড জেনারেট হয়েছে। তো এই শর্ট কোডটার কাজই মূলত ওই ফর্মটাকে ডিসপ্লে করা। এখানে তো ডিফল্ট টেমপ্লেট দেওয়া আছে, কভার টেমপ্লেট, ফ্লুইড টেমপ্লেট, আমি জাস্ট এরকমই ডিফল্টে রেখে দিলাম। ডিফল্টে আপনার সাইড বার সহ আসবে এইরকম আর কি, ঠিক আছে? তো ফ্লুইড টেমপ্লেট দিলাম। এখন যদি আমি এই জায়গাতে লিঙ্কটাকে নিয়ে আমি রাইট ক্লিক করে ভিউ নিউ ট্যাবে দিলাম, নিউ ট্যাবে দেখতে পাচ্ছেন যে আপনারা এইরকম একটা ফর্ম আসছে। তো আমি যদি একটু ডিফল্ট টেমপ্লেটে দিয়ে দিই, ফ্লুইড দেওয়াতে কি এটা একেবারে ফুল হয়ে গেছে, যাতে কোনো মার্জিন প্যাডিং নাই, এখন সুন্দর দেখাচ্ছে এই আর কি। আমি আবার রিলোড দিলাম, রিলোড দেওয়ার পর এটা এক পাশে চলে গেছে। ওকে, আচ্ছা কভার টেমপ্লেট, আমি আবার কভার টেমপ্লেটটা দিয়ে দেখি কেমন দেখায়। দেখতে পাচ্ছেন যে এই পাশে একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে, আমাদের এই পাশে একটা কন্টাক্ট ফর্ম চলে আসছে। তো আমরা কিভাবে এই ফর্মটাকে আরো সুন্দরভাবে স্টাইলাইজ করতে পারি, এটা কিভাবে আমরা আরো স্টাইলাইজ করতে পারি ওগুলো আমরা দেখবো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে নেম, ইমেল, সাবজেক্ট, মেসেজ, একটা সাবমিট বাটন আসছে। তো এইটা আমরা করলাম সিম্পলি, আমরা একটা ফর্ম আর কি ডিজাইন করলাম। ওকে, তো আমরা দেখবো এখন এই ফর্মটা তো আমরা ইন্টিগ্রেট করছি, কিন্তু এই ফর্মটার ডাটাগুলো কোথায় যাবে, এই ফর্মটা কোথায় সেন্ড হবে, এই জিনিসপত্রগুলো আমরা দেখবো এখন। তো আমরা কন্টাক্ট ফর্ম, আমাদের যে ফর্মটা আসছে ওই ফর্মে আমরা সেটিং আসবো, সেটিং আসার পর ফর্ম সেটিং, ফর্ম সেটিং এ আসার পরে এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে টপ লাইন, এগুলো হলো ফর্মের প্লেসমেন্ট, কোথায় প্লেস হবে, এই ফর্মটা উপরের দিকে আছে। তো এই জিনিসগুলো আমাদের দরকার নাই। এই যে সাবমিট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা সাবমিট বাটন আছে, এই সাবমিট বাটনটা আমরা কিভাবে, সাবমিট বাটনের টেক্সটটা এই জায়গাতে আমি যদি সিম্পলি লিখে দিই সেন্ড মেসেজ দিয়ে আপডেট করে দিলাম। আপডেট করার পরে আমি যদি এই জায়গায় রিলোড দিই, তো আপনারা দেখতে পাবেন এই জায়গাতে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিভাবে আমরা আস্তে আস্তে এই ফর্মটাকে আরো সুন্দরভাবে স্টাইলাইজ করব, আরো সুন্দর করে ডিজাইন দেবো, ইভেন এই ফিল্ডগুলো কালার দেবো, আস্তে আস্তে আমরা এই জিনিসপত্রগুলো দেখব। তো এখন দেখতে পাবেন যে আমাদের কিভাবে এই ইমেলটা পাঠাবো আমাদের মেইলে বা এই ওয়েবসাইটের মধ্যে আমাদের থাকবে কন্টাক্ট ফর্মের। এই যে এখন আমরা ফর্ম সেটিংস থেকে এখন আমরা কনফার্মেশন আসলাম। কনফার্মেশন আসার পরে ডিফল্ট কনফার্মেশন, একটা ডিফল্ট কনফার্মেশন দেওয়া আছে, যে আমাদের ওয়েবসাইট থেকে যে মেইল করবে, কেউ একজন মেইল করবে, সে আমাদের এই মেসেজটা হবে, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, ঠিক আছে? এরকম একটা টেক্সট যে কেউ এই ফর্মটা সাবমিট করার পরে এইরকম একটা টেক্সট হবে। যদি আমি সাবমিট করে দেখাই আপনাদেরকে, এরকমই সাবমিট করি আমি,
টেস্ট মেসেজ আমি এরকম লিখে দিলাম, দিয়ে আমি যে সেন্ড বাটন উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, ঠিক আছে, এরকম একটা লেখা আছে, ঠিক আছে। তো আপনারা চাইলে এটাকে আপনারা যে কোনো পেজে রিডাইরেক্ট করে দিতে পারবেন। এই জায়গা থেকে আমি যদি অন্য কোনো পেজে নিয়ে যেতে চাই সেক্ষেত্রে আমি পেজেও নিয়ে যেতে পারবো, অথবা আমি যদি রিডাইরেক্ট করে সাপোজ কেউ যদি আমার এই ফর্মটা ফিল আপ করে আমি তাকে একটা ফেসবুক গ্রুপে নিয়ে যেতে চাই বা একটা ফেসবুক পেজে বা এমন অন্য একটা থার্ড পার্টি ওয়েবসাইটে আমি তাকে নিয়ে যাব, ঠিক আছে। তো আমি এই জিনিসটা করতে পারবো এই জায়গা থেকে। দেন এটা আমি সেভস কনফার্মেশন দিয়ে দিলাম। ও আচ্ছা, তারপরে আমার নোটিফিকেশন, এখন এইটা দিলাম। তো আমি কেউ আমার ওয়েবসাইটে ফর্ম সাবমিট করার পরে এই যে ফর্মটা সাবমিট করলো তাকে আমি এটা দেখাবো কনফার্মেশন, তাকে আমি কনফার্ম করলাম যে তুমি আমার ওয়েবসাইটে সাইন আপ করছো, তুমি কিছু একটা পাবা অফার বা বা ধন্যবাদ তোমাকে, তুমি সাইন আপ করার জন্য, এরকম কিছু, ঠিক আছে। তো সে যে ফর্মটা সাইন আপ করলো এটা তো একটা নোটিফিকেশন আমার মেইলেও যাওয়া প্রয়োজন, ঠিক আছে। তো এই জন্য এই যে নোটিফিকেশন অপশনটা আসবেন যে একটা ডিফল্টভাবে একটা নোটিফিকেশন দেওয়া আছে অ্যাডমিন নোটিফিকেশন। তো অ্যাডমিন নোটিফিকেশনটা আমি অন করলাম। তারপর এই জায়গায় দেখতে পাচ্ছেন যে অ্যাডমিন নোটিফিকেশন সেন্ড ইমেল, একটা ইমেল পাঠাইবে, ঠিক আছে। একটা ইমেল পাঠাইবে, কোথায় পাঠাবে? অ্যাডমিন ইমেল। এই যে ভ্যারিয়েবল, এটাকে বলে ভ্যারিয়েবল। এই ভ্যারিয়েবলের মাধ্যমে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন ইমেল যেটা দেওয়া আছে অ্যাডমিনিস্ট্রেটর ইমেল, ওই ইমেলে একটা ইমেল যাবে। যদি আপনারা চান যে অন্য একটা ইমেল দেবেন সেক্ষেত্রে এইটা কেটে দিয়ে অন্য একটা ইমেল দিয়ে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এইটাই রেখে দিলাম। দেন ফর্মের নেমে ফার্স্ট নেম, আমরা যদি ফার্স্ট নেম দিই অ্যাডমিন ইমেল থেকে আমাদের অ্যাডমিন ইমেলে যাবে, তাহলে স্প্যাম করবে না। রিপ্লাই আমরা কাকে করব? আমরা কেউ একজন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে যে ফর্মটা আসবে, আবার রিলোড দিয়ে ফর্মটা এনে দেখাই। সাপোজ এই জায়গায় যেই মেলটা দিল, মনে আমি সাবমিট করলাম, আমি আমার মেলটা দিলাম, এই যেই মেল দিল আমি তার সাথে তো কন্ট্যাক্ট করবো না। তো রিপ্লে টুতে হবে ওই যে ইমেলটা, ওকে। অ্যান্ড ভিসিসি এগুলো আপনাদের দরকার নেই। এগুলো যদি মাল্টিপল মানুষের কাছে পাঠাচ্ছেন বা মাল্টিপল অথর থাকে, এই অপশনগুলো আপনারা ইউজ করতে পারবেন। অ্যান্ড সাবজেক্ট, এখানে আমরা সাবজেক্টটা যদি ডাইনামিক্যালি আনতে চাই সেক্ষেত্রে আমরা এই জায়গাতে ক্লিক করব। এই জায়গাতে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কিন্তু আমাদের এই জায়গায় যে সাবজেক্টটা ইউজ করা হবে এই সাবজেক্টটা ডাইনামিক্যালি এই জায়গায় আসবে, ঠিক আছে। দেন এই জায়গায় অল ফিল্ডে আমাদের কী বলেছে, এই জায়গায় যেই ইনফরমেশনগুলো দেবে সব ইনফরমেশনগুলো এই জায়গায় থাকবে। তো ওকে দিয়ে অ্যান্ড দেন আপডেট নোটিফিকেশন। আমি আপনাদেরকে বুঝাতে পারতেছি